ফিলিস্তিনের গাজার পর এবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননেও হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। দেশটির বিভিন্ন এলাকায় হামলা ও গোলাবর্ষণে শিশুসহ অন্তত ৮ জনের প্রাণহানি হয়েছে। গাজাতেও চলছে ইসরায়েলের নৃশংসতা। অবিলম্বে দখলদারদের আগ্রাসন বন্ধের দাবিতে দেশে দেশে চলছে বিক্ষোভ। এদিকে ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন সেনাবাহিনী। যুদ্ধবিরতি লঙ্ঘনের হিড়িক শুরু করেছে দখলদার ইসরায়েল। গেল বছরের নভেম্বরে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো লেবাননেও ভয়াবহ হামলা চালালো আইডিএফ। প্রাণহানি হলো বেশ কয়েকজনের, আহত হন অনেকে। তেল আবিবের দাবি, তাদের দেশে লেবানন থেকে চালানো রকেট হামলারই পাল্টা জবাব দিয়েছে তারা। ফিলিস্তিনের গাজাতেও থেমে নেই তাদের আগ্রাসন। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের পর টানা পঞ্চম দিনের মতো হামলা চালিয়েছে আইডিএফ। বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। এরই মধ্যে হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল বারদাউল নিহত হয়েছেন বলে দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। চলমান পরিস্থিতিতে গাজায় ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার জন্য হামাসকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন। অবিলম্বে জিম্মিদের মুক্তির জন্য গাজা যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে অব্যাহত রয়েছে বিক্ষোভ। ফিলিস্তিনিদের পক্ষে স্পেন, ফ্রান্স সহ বিভিন্ন দেশেও চলছে আন্দোলন। এদিকে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে মার্কিন সেনাবাহিনী। এক সপ্তাহ আগে শুরু হওয়া হামলায় এরই মধ্যে প্রাণ হারিয়েছে ৩০-এর অধিক মানুষ। নিবির আমিন, নিউজ 24।